আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, তোমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি মূলত কি রিলেটেড ভিডিও হতে চলছে। গাইস, আমি একজন বিকাশ এজেন্ট, ঠিক আছে। আপনাদেরকে দেখা আগে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নগদের স্ক্যানার, ঠিক আছে। তারপর ওই যে আমার বিকাশের স্ক্যানার। আমি রাত অলরেডি আমার এখানে 10টা বাজে, তার জন্য আমি দোকান বন্ধ করে ভিডিওটা করতেছি, ঠিক আছে। গাইস, আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলবো যে বিকাশ এজেন্ট কিভাবে নেবেন এবং মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, কি কি কাগজপত্র লাগে, কোথায় নিয়ে কাগজপত্রগুলো জমা দিলে অতি দ্রুত আপনারা বিকাশ এজেন্ট পেয়ে যাবেন অল্প দিনের মধ্যে। আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দেবো। গাইস, তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনাদেরকে বলি গাইস, বিকাশে প্রতি মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায়, যেমন আমাদের সবার মনে প্রশ্ন। তার জন্য বলি ভাই, বিকাশের ইনকামের কোনো নিয়ম নাই যে আপনি মাসে এত টাকা না এত টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার লেনদেনের উপরে ডিপেন্ড করে। ওইজনে দেখা যায় মাসে 1 কোটি টাকা লেনদেন করে, আবার ওইজনে দেখা যায় যে মাসে 10,000 টাকাও লেনদেন করতে পারে না। কারণ যিনি মাসে 1 কোটি টাকা লেনদেন করে তার ইনকাম দেখা যায় মাসে 40,000 টাকা, আর যিনি মাসে 1 লাখ টাকাও লেনদেন করতে পারে না তার ইনকাম দেখা মাসে 400 টাকা। কারণ সবার ইনকাম কিন্তু বিকাশের সেম নাম, আপনি এটা মনে রাখবেন। আপনার যত আপনার মানে লেনদেন হবে, অর্থাৎ টাকা পাঠাইতে পারবেন, টাকা তুলবেন, তত আপনার ইনকাম বেশি হবে। এই কথা আপনারা মাথায় রাখেন। আর এক এক জায়গার মধ্যে এক এক রকম ইনকাম। যেমন শহর হইছে একরকম ইনকাম, গ্রাম হইছে আবার অন্যরকম ইনকাম। কারণ শহরে বেশি বেশি মানুষ বিকাশ মাধ্যমে লেনদেন করে, আর গ্রামে কিন্তু আমাদের এত বিকাশ প্রচলিত না। তার জন্য গাইস, আপনারা এই জিনিসের সবসময় খেয়াল রাখবেন। সব ব্যবসায় লাভ আছে, কিন্তু এটা জায়গার পজিশন বুঝা, কাস্টমার বুঝা এটা ইনকাম, ঠিক আছে। আমি আরেকটা ভিডিও দিব যে আমি প্রতি মাসে বিকাশ থেকে কত টাকা ইনকাম করি, এরকম একটা ভিডিও দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন, আমি মাসে কত টাকা লেনদেন করি। তাহলে গাইস, এটি গেল যে মাসে কত টাকা ইনকাম করি, এটা আপনি বুঝতে পারছেন, লেনদেনের উপর ডিপেন্ড করে। আরেকটা কথা হলো, আপনারা কি কি কাগজপত্র লাগে বিকাশ এজেন্টে নিতে। প্রথমে আপনাদের যা লাগবে, একটি দোকান হতে হবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি অলরেডি মুদি দোকান আছে, ঠিক আছে। আপনাদের নিশ্চয়ই একটি দোকান হতে হবে। এটা যে কোনো দোকান, ডাক্তারি, ফার্মেসি, মুদি দোকান, টেলার হোক, এক কথা আপনার যে কোনো দোকান হোক, আপনারা একটি দোকান রাখবেন, ঠিক আছে। কারণ আপনি যখন বিকাশের কাছে আবেদন করবেন তখন কিন্তু বিকাশ কোম্পানি এসে আপনার দোকান দেখবে যে আপনি দোকান কি রানিং দোকান কিনা, বা বর্তমানে রানিং আছে কিনা, মানে বেচা কিনা করতেছেন কিনা, ঠিক আছে। আপনার বিকাশ এজেন্ট নেওয়ার আগে নিশ্চয়ই একটি দোকান আগে নেবেন এবং দোকানটাকে রানিং রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি কি লাগে দেখেন গাইস, আপনাদের লাগবে সে গিয়া আপনি যার নামে বিকাশ অ্যাকাউন্ট নিতে চান তার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ঠিক আছে। তার এটা আমি আমার বাবার আইডি কার্ড দিয়ে আমি বিকাশ রয়েছি, ঠিক আছে। এটা আমার বাবার আইডি কার্ড। আপনাদের বাবার অরিজিনাল আইডি কার্ডের 1 কপি ফটোকপি নেবেন, ঠিক আছে, কালার ফটোকপি 1 কপি। তারপরে আর আপনি যার নামে আইডি কার্ডটা যার নামে বিকাশ নিতে চান তার হয়েছে 1 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে দ্বিতীয়ত লাগবে সে গিয়া আরেকটা দোকানের ট্রেড লাইসেন্স লাগবে। দোকানের ট্রেড লাইসেন্স আপনারা নতুন করে আপনাদের যে ইউনিয়ন পরিষেবা থেকে আপনারা ট্রেড লাইসেন্স বানাই নিতে পারবেন। মাত্র 500 টাকা দিলে আপনারা 500 থেকে 1000 টাকার ভিতরে আপনার ট্রেড লাইসেন্স বানাই নিতে পারবেন। তারপরে লাগবে আরেকটি সে গিয়া টিন সার্টিফিকেট। আপনারা যে কোনো অনলাইনের দোকানে বা কম্পিউটার দোকানে গিয়ে আপনার বাবার আইডি কার্ডের ছবিটা আইডি কার্ডটা দিবেন, বলবেন যে এই আইডি কার্ডের আন্ডার একটা টিন সার্টিফিকেট বানাই দাও, 100 টাকা নেবে, টিন সার্টিফিকেটটা বানাই নেবেন, ঠিক আছে। প্রথমে কি লাগবে, আপনার বাবার আইডি কার্ডের ফটোকপি, তারপর এসে গিয়ে আপনার বাবার 1 কপি ছবি, আর হয়েছে গিয়ে আপনার দোকানের ট্রেড লাইসেন্স, আর হয়েছে গিয়ে আপনার টিন সার্টিফিকেট, ঠিক আছে। এই 4টা জিনিস রাখবেন। আর আরেকটা আপনার এমন একটা নাম্বার বাছাই করবেন, সিম, যে বিকাশ সিমের আন্ডারে আগে কোন সময় বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট খোলা হয় নাই, ঠিক আছে। আর নাম্বার আপনার সহজ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারও কোথাও যদি নাম্বারটা দেন লিখতে সুবিধা হয়, মন থাকে, বা কাস্টমারও যাতে আপনার নাম্বারটা দেখলে যাতে অতি দ্রুত মস্ত হয়ে যায়। আমার যে বিকাশ নাম্বারটা গেছে আপনাদেরকে দেখাই, একবারে সুহাজ নাম্বার, আপনারা জানেন না দেখা যায় কিনা, কিন্তু একবারে সুহাজ নাম্বার, ঠিক আছে। যে কোনো কাস্টমার আমার নাম্বার দেখলে মস্ত করে লাইতে পারে 2-3 বার। চেষ্টা করবেন একটা সহজ নাম্বার দেওয়ার জন্য। আর গাইস, তারপরে কাগজপত্রগুলো জমানোর সাথে সাথে আপনি কি করবেন, আপনার এলাকায় দেখবেন বিকাশ এসআর আসে। আপনি দেখবেন যে আপনার এলাকায় যে এরিয়ার মধ্যে দেখবেন প্রতিদিনই বিকাশের লোক আসে, মানে আপনি দেখবেন আপনার আশেপাশে কোথাও যে বিকাশের দোকান থাকে, ওই দোকানে দেখবেন কি বিকাশের লোক আসে।
ওই লোকের সাথে আপনি কীভাবে লোকের সাথে আপনি গিয়ে কথা বলবেন যে ভাই আমার একটা এজেন্ট লাগবে, বেড়ায় তখন বেড়াই তো আপনাকে বলবে না। আপনি কী করতে আপনি নিজে সাহস পাইবেন স্যারকে বলার জন্য। আপনি আগে এমন কাউরে ধরতে হইব যে আগে যে বিকাশ চালাইতেছে রানিং হে লোকের আন্ডারে দেওয়া এই বিকাশের স্যারের সাথে কথা বলাবেন, ঠিক আছে? যে ভাই 4-5 হাজার টাকা দিব, আমার একটু এজেন্টটা লইয়া দেন। কারণ টাকা ছাড়া কিন্তু ভাই কেউ কাজ করে না। আমার এলাকাতেই আমার এক বড় ভাই, ঠিক আছে, উনি বিদেশ থেকে আসছে, বিকাশের দোকান দিছে, অলরেডি কম্পিউটার দোকান দিয়েছে, কিন্তু বিকাশ সিম নিতে চাইতেছে কিন্তু তিনি নিতে পারতেছে না। উনি ওনাকে দিতেছে না, উনি নাকি টাকা দেয় না। তারপর আমি বলছি যে ভাই 5-6 হাজার দিব না আপনি, ভাইয়ের কাগজটা জমা নিয়েন, তারপরে দিয়েন। এখন কাগজ মোটামুটি জমা নিছে, এখনও বিকাশ এজেন্ট চালু হয় নাই, ঠিক আছে? আর আপনারা সবসময় জিনিসটা খেয়াল রাখবেন, আগে ওই তাকে টাকার লোভটা দেখাবেন স্যারকে। টাকার লোভ না দেখালে কিন্তু উনি কিন্তু কাগজ নিতে চাইবে না, ঠিক আছে? উনি বলবে যে ভাই ইলুডো সিম দেওয়া যাইব না, ইলুডো অনেক সিম হয়েছে গিয়ে সে বাজি বুঝবে। যখন আপনি বলবেন যে ভাই 4-5 হাজার টাকা দেবো, তখন দেখবো ও এমনিতে রাজি হয়ে যাবে, ঠিক আছে? আর গাইস, তারপর কাগজপত্র জমা দেওয়ার পরে এটা মনে করেন বিকাশের নিয়ম আছে একটা। ধরেন না আমার জেলা যেমন নরসিংদীতে যখন 20টা কাগজ জমা হয়, 20টা এজেন্টের জন্য আবেদন করা হয়, তখন গিয়া এই কাগজটা তারা ঢাকা পাঠায়, মানে অরিজিনাল অফিসও পাঠায়, ঠিক আছে? তারপরে এজেন্ট চালু হয়। আমি যেমন আমার বিকাশ লইতে লাগছে প্রায় 7-6 মাসের মতো, ঠিক আছে? আবার আমার লগের দোকানদার ওই 12 দিনই লইয়া লাইছে। এটা হচ্ছে আপনার 20টা কাগজ যখন একসাথে পুরা মানে জেলার ভিতরে যখন 20টা কাগজ হয় এজেন্ট, তারপরে এটা তারা অফিস যে জেলা অফিস থেকে মেন জায়গা জমা দেয়, ঠিক আছে? তার জন্য আপনারা 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে, কিন্তু বলা যায় না। কারণ যখন 20টা কাগজ হবে সব অফিসে এক নিয়ম বিকাশের, 20টা কাগজ হইলে আপনার এটা নিয়ে অফিসত তারা আপনার জমা দিবে, তারপর দেখবেন 1 সপ্তাহের ভিতরে চালু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে গাইস তোমরা বুঝতেই পারছো যে বিকাশ নিতে কি কি কাগজপত্র লাগে আর প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিও থেকে যদি ভালো কিছু শিখতে পারো তাহলে নিচে ভিডিওতে একটি লাইক করে দাও, আর নিচে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট টাইম আমাদের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে।